কথায় আছে পাপ বাপকেও ছাড়ে না। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা মাথা নষ্ট করা অ্যাকশন মুভি, যার প্রতিটা সিন তোমাকে শেষ পর্যন্ত স্ক্রিনে আঠার মতো আটকে রাখবে। এই গল্প আমাদের নিয়ে যাবে ৮০ দশকের হংকংয়ের সেই কুখ্যাত জায়গা কাউলুন ওয়ার্ল্ড সিটিতে। এটা শুধু বিল্ডিং নয়, এটা একটা সম্পূর্ণ অন্ধকার শহর, যেখানে আইন নেই, মানবতা নেই, আর গ্যাংয়ের উৎপাত ছিল খুবই ভয়ঙ্কর। এই শহর তোমাকে কখন নির্দয় আর হিংস্র করে তুলবে তা তুমি বুঝতেই পারবে না। আর হ্যাঁ, এই কাউলুন ওয়ার্ল্ড সিটিটা কিন্তু কোনো কল্পনা নয়, এটা বাস্তবে ছিল। তো গাইস, আর সময় নষ্ট না করে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে চলে দেখে আসি ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর শহরের অন্ধকার গল্প। গল্পের শুরুতে আমাদের দেখানো হয় ১৯৫০ সালের শুরুর দিকে, যখন চীন ভিয়েতনামের মতো যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে হাজার হাজার রিফিউজি পালিয়ে এসে আশ্রয় নেয় কাউলুন ওয়ার্ল্ড সিটিতে। আর ধীরে ধীরে এই জায়গাটা পরিণত হয় সন্ত্রাস, মাদক আর ছিনতাইকারীদের ঘাঁটিতে। ওয়ার্ল্ড সিটি ছিল বিশাল এক বিল্ডিং, যার ভিতরেই বসবাস করত পুরো শহরের মানুষ। আর এই সিটির নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার জন্য মূলত বিভিন্ন গ্যাংয়ের মধ্যে ভয়ঙ্কর মারামারি হতো। এই গ্যাংগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল লুইসাং এর গ্যাং। ওয়ার্ল্ড সিটি রাজত্ব করতে সে সাহায্য নেয় জিম নামের এক ভয়ঙ্কর মাফিয়া। একে একে সব গ্যাং ধ্বংস করে চাং হয়ে ওঠে এই ওয়ার্ল্ড সিটির রাজা। কিন্তু হঠাৎ করে সেখানে হাজির হয় সাইক্লোন নামের এক ব্যক্তি। সে এসে চাংয়ের বিরোধীদের নিয়ে নিজের একটা গ্যাং বানায়। আর এরপর চাংয়ের গ্যাং আর সাইক্লোনের গ্যাংয়ের মধ্যে শুরু হয়ে যায় এক ভয়ঙ্কর যুদ্ধ। এই যুদ্ধে সাইক্লোন নিজেই জিমকে মেরে এই ওয়ার্ল্ড সিটি দখল করে নিয়েছিল। এরপর থেকে সাইক্লোনের নেতৃত্বে ধীরে ধীরে ওয়ার্ল্ড সিটি থেকে মারামারি অনেকটাই কমে যায়। যাই হোক, এরপর শুরু হয় মুভির আসল কাহিনী। আমরা চলে আসি ১৯৮০ সালের হংকংয়ে, যেখানে মাদক, ফাইটিং সহ সবকিছু একসাথে চলতো। এই ফাইটগুলোর উপর মানুষ বাজিও ধরতো। আর এই পুরো ক্লাবটা নিয়ন্ত্রণ করত এক ভয়ঙ্কর গ্যাংস্টার মিস্টার বিগ। এই ক্লাবে একদিন চীন থেকে পালিয়ে আসা একটা ছেলে আসে, যার নাম চ্যান। সে ক্লাবের সবচেয়ে শক্তিশালী ফাইটারের সাথে লড়াই করতে নামে। লড়াই শুরু হতেই সবাই বাজি ধরে চ্যানের বিপক্ষ ফাইটারের উপর। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে চ্যান সেই শক্তিশালী ফাইটারকে মারাত্মকভাবে মেরে হারিয়ে দেয়। এর ফলে মিস্টার বিগের বিশাল অঙ্কের টাকা লস হয়, কারণ সে নিজেও ওই ফাইটারের উপর বাজি ধরেছিল। নিয়ম অনুযায়ী চ্যানের প্রাইজ মানি দেওয়ার কথা থাকলেও নতুন হওয়ায় এবং নিজের ক্ষতির কারণে মিস্টার বিগ টাকা দিতে চায় না। সে চ্যানকে বলে, এই টাকা দিয়ে তুমি কি করবে? চ্যান উত্তর দেয় সে একটা আইডি কার্ড বানিয়ে এই দেশের নাগরিক হতে চায়। এই কথা শুনে মিস্টার বিগ বলে এখানকার সব রিফিউজির কার্ড নাকি সেই বানিয়ে দেয়। তাই সে চ্যানকে বলে এক সপ্তাহ পর এসে কার্ড নিয়ে যেতে। এরপর বেচারা চ্যান পুলিশের চোখ ফাঁকি দিয়ে না খেয়ে না ঘুমিয়ে কোনোভাবে ৭ দিন কাটিয়ে দেয়। আর একদিন হঠাৎ মিস্টার বিগের এক লোক এসে তাকে জানায় তার আইডি কার্ড নাকি রেডি। এটা বলে সে চ্যানকে নিয়ে সরাসরি মিস্টার বিগের কাছে চলে আসে। মিস্টার বিগের এই কারখানায় প্রতিদিন লাখ লাখ টাকার লেনদেন হতো। তার সাথে মাদক তৈরি, প্যাকেজিং সহ সব কাজই চলতো এখানে। কিছুক্ষণ পর মিস্টার বিগ চ্যানের হাতে একটা নকল আইডি কার্ড ধরিয়ে দেয়। কার্ডটা দেখে চ্যান সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলে, আমি এটা নেব না, আমাকে আমার টাকা ফিরিয়ে দিন। ঠিক তখনই মিস্টার বিগের বডিগার্ড কিং সামনে এসে বলে, এখান থেকে বের হয়ে যা, তুই যে পরিমাণে টাকা দিয়েছিলে তা দিয়ে তুই এটাই পাবি। এই কথা বলে তারা চ্যানকে ধাক্কা মেরে কারখানা থেকে বের করে দিতে থাকে। চ্যান বারবার অনুরোধ করে নিজের টাকা ফেরত দিতে বলে, কিন্তু তার কোনো কথাই শোনে না। উল্টো সবাই তাকে মারার জন্য এগিয়ে আসে। তাই চ্যান হঠাৎ করে একটা টাকার ব্যাগ তুলে নিয়ে মরিয়া হয়ে দৌড়াতে থাকে। এটা দেখেই মিস্টার বিগ তার সব লোককে চ্যানের পিছনে লাগিয়ে দেয়, যে যেভাবেই হোক চ্যানকে ধরে আনতেই হবে। চ্যান প্রাণপণে দৌড়াতে থাকে। এক পর্যায়ে সে একটা ফাঁকা বাসে উঠে পড়ে, কিন্তু কিছু দূর যেতেই কিং আর তার দল আবার তাকে ধরে ফেলে। তাদের সাথে হাতাহাতি করে কোন রকমে চ্যান নিজেকে আবারও বাঁচিয়ে নেয়। আর এবার দৌড়াতে দৌড়াতে নিজের অজান্তেই চ্যান ঢুকে পড়ে সেই কুখ্যাত কাউলুন সিটিতে। এই বিল্ডিং এর সামনে আসতেই কিং থেমে যায়, কারণ এই শহর সাইক্লোনের এরিয়া। কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হয় সাইক্লোনের সবচেয়ে কাছের লোক সিন। সিনকে দেখে কিং আর তার দলবল দ্রুত সেখান থেকে কেটে পড়ে। সিন বুঝে যায় নিশ্চয়ই বাইরের কেউ এই ওয়ার্ল্ড সিটিতে ঢুকে পড়েছে। তাই সে নিজের লোকজন নিয়ে সেই লোকটাকে খুঁজতে শুরু করে। অন্যদিকে চ্যান এই বিশাল অন্ধকার আর ঘনবসতিপূর্ণ শহরের ভিতরে ঢুকে হতবাক হয়ে যায়। চারপাশে মানুষের ঠাসা ভিড় থেকে একটা চিপায় গিয়ে সে যখন ব্যাগটা খুলে দেখে, সাথে সাথে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে দেখে ব্যাগের ভিতরে তো এক টাকাও নেই। ভুল করে সে অন্য একটা ব্যাগ নিয়ে পালিয়ে এসেছে। বেচারা চ্যান প্রচন্ড আফসোস করতে থাকে। ঠিক তখনই সে এক কোনায় একজন লোককে নেশা করতে দেখে। চ্যান তখন তাকে জিজ্ঞেস করে এই মাল সে কোথা থেকে কিনেছে। লোকটা তাকে তখন এই সিটির এক ডিলারের ঠিকানা দেয়। ঠিকানা অনুযায়ী চ্যান সেই ডিলারের কাছে গিয়ে নিজের মাদকগুলো বিক্রি করতে চায়। কিন্তু এতগুলো মাদক দেখে ডিলার নিজেই চমকে যায়। সে বলে, এত মাল তুই কোথা থেকে চুরি করেছিস? চ্যান উত্তর দেওয়ার আগেই ডিলারের লোকজন ব্যাগটা ছিনিয়ে নিতে তার উপর হামলা করে। আর তখনই শুরু হয়ে যায় এক ভয়ঙ্কর মারামারি। চ্যান একাই ডিলার আর তার লোকদের ভয়ঙ্কর ভাবে পিটিয়ে কুপকাত করে দিতে থাকে। আর এরপর সে তার ব্যাগ নিয়ে আবারও পালাতে শুরু করে। কিন্তু ঠিক সেই সময় ভাঙচুর আর মারামারির শব্দ শুনে সেখানে সিন পৌঁছে যায়। চ্যান পালানোর রাস্তা না পেয়ে চীনের সাথে আবারও মারামারি শুরু
করে দেয়। কিন্তু সিন ছিল এক ভয়ঙ্কর ফাইটার। চিয়ান কোনোভাবেই তাকে সামলাতে পারছিল না। সিন মুহূর্তের মধ্যেই চিয়ানকে মারতে মারতে গুরুতর আহত করে ফেলে। প্রাণ বাঁচাতে চিয়ান আবার সেখান থেকে দৌড়াতে শুরু করলে আবার সিন আর তার দলের লোকেরা তার পিছু নেয়। পালাতে পালাতে চিয়ান ঢুকে পড়ে একটা নাবিতের দোকানে। সেখানে সে ঢুকেই এক নাবিতের গলায় ছুরি ধরে সে চিৎকার করে বলে, এখান থেকে চলে যাও, না হলে এই বুড়োকে আমি এখানেই মেরে ফেলবো। কিন্তু চিয়ান জানতো না যার গলায় সে ছুরি ধরেছে সেই মানুষটাই এই শহরের গ্যাংদের বস সাইক্লোন। চোখের পলকে সে চিয়ানকে তার এক হাত ভেঙে দূরে ছুড়ে ফেলে দেয়। এরপর শান্ত গলা সাইক্লোন বলে, তোমাকে এই প্রথম দেখলাম, তাই ওয়ার্নিং দিচ্ছি, নেক্সট টাইম এই সিটিতে দেখলে তোমাকে মেরে ফেলবো। এটা বলে সাইক্লোন চিয়ানের হাতে ব্যাগটা ফিরিয়ে দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। ভাঙ্গা হাত নিয়ে প্রচন্ড ব্যথায় চিয়ান কোনো মতে সেখান থেকে পালাতে থাকে। কিন্তু তখনও শহরে পুলিশ টহল দিচ্ছিল। পুলিশের ঝামেলা এড়াতে চিয়ান এই অবস্থাতেও শহরের এক কোনায় একটা বাড়ির টিনের সাথে আশ্রয় নেয়। চিয়ানের এমন অবস্থা দেখে পাশের ঘর থেকে এক মেয়ে তাকে একটা রুটি আর পানি দেয়। শুধু তাই নয়, পাশের বিল্ডিং এ এক লোক তাকে বলে, তোর অবস্থা তো খুবই খারাপ, এখান থেকে 2 তলার নিচে নামলেই তুই একজনকে পাবি যে তোকে সাহায্য করবে। কিন্তু সেখানে গিয়ে সে দেখে এই লোকটা আর কেউ নয়, এটা সাইক্লোন ছিল। সিন তখন বলে, তুই এখনো এখান থেকে যাসনি? চিয়ান ব্যথায় কাতর হয়ে বলে, ভাই এই জিনিসগুলোর বদলে আমাকে কিছু টাকা দাও। তখন সাইক্লোন জিজ্ঞেস করে, তুমি কোন গ্যাংয়ের লোক আর এই মালগুলো তুমি কোথা থেকে এনেছো? চিয়ান বলে, আমি কোনো গ্যাংয়ের লোক না, মিস্টার বিগ আমাকে ধোকা দিয়েছে, আমি একজন কপাল পোড়া যার দুনিয়াতে কেউ নেই। এই কথাগুলো শুনে সাইক্লোনের মন নরম হয়ে যায়। সে বলে, ঠিক আছে ব্যাগটা আমাকে দে। কিন্তু ভাঙ্গা হাতে যন্ত্রণায় চিয়ান ব্যাগটা এগিয়ে দিতেও পারছিল না। সাইক্লোন নিজেই ব্যাগটা নিয়ে সিনকে বলে, একে এভির কাছে নিয়ে যাও। এরপর আমরা দেখি সাইক্লোন সেই মাদকের ব্যাগ নিয়ে সোজা চলে যায় মিস্টার বিগের কাছে। মিস্টার বিগ ভেবেছিল সাইক্লোন তাকে মারতে এসেছে, কারণ দুজনেই একে অপরের পুরনো শত্রু। কিন্তু সাইক্লোন শুধু বলে, তোর মাল আমি ফিরিয়ে দিলাম, এখন থেকে তুই ওই ছেলের পিছু ছেড়ে দে। কিন্তু মিস্টার বিগ ঘাড় তাড়ামো করে বলে, আমি যেভাবেই হোক ওকে ধরবো। সাইক্লোন তখন ঠান্ডা গলায় বলে, পারলে ধরে দেখাস। অন্যদিকে চিয়ানকে নিয়ে যাওয়া হয় এভি নামের এক মাস্কমারা ডাক্তারের কাছে। এভি তার হাত পরীক্ষা করে সে ঠিক করে ব্যান্ডেজ বেঁধে দেয়। কিছুক্ষণ পর সেখানে সিন আসে। সে চিয়ানের হাতে একটা কাগজ দিয়ে বলে, বস মিস্টার বিগের সাথে তোর সব ঝামেলা মিটিয়ে দিয়েছে। এত কিছুর পরেও চিয়ান বলে, ভাই আমার কিছু টাকা দরকার। তখন এভি বলে, ওয়াল সিটিতে কাজ করলে টাকার অভাব হবে না। আর পরদিন থেকেই চিয়ান একটা হোটেলে কাজ শুরু করে দেয়। শুরুর দিকে কষ্ট হলেও সে ধীরে ধীরে বাজার করা, ডেলিভারি দেওয়া সব শিখে ফেলে। এরপর তাকে বেতনও দেওয়া শুরু হয়। চিয়ান দিন রাত খেটে কাজ করত আর ঘুমাতো সেই টিনের চালের ওপর। এক রাতে সে স্বপ্ন দেখে কিভাবে ভয়ঙ্কর সমুদ্র পাড়ি দিয়ে তারা চীন থেকে পালিয়ে এই হংকংকে এসেছিল। যাই হোক, পরদিন সে আবারও কাজে লেগে পড়ে। আর সেদিনে সে খেয়াল করে শহরের দেয়ালে ভয়ঙ্কর কিছু ক্ষতচিহ্ন। যাই হোক, চিয়ানের এই পরিশ্রম দেখে সাইক্লোনের মনে ধীরে ধীরে তার জন্য দয়া হয়। তাই সেদিন রাতে চিয়ান যখন শুকনো রুটি খেতে খেতে নিজের জমানো টাকাগুলো গুনছিল, হঠাৎ উপর থেকে সাইক্লোন বলে, প্রতিদিন এই শুকনো রুটি কিভাবে খাও? চিয়ান তখন বলে, ভালো খাবার কেনার মতো আমার টাকা নেই। সাইক্লোন তখন বলে, চলো আজ তোমাকে আমাদের ওয়াল সিটির ফেমাস বারবিকিউ মিস রাইস খাওয়াবো। এই কথা বলে সে চিয়ানকে নিয়ে যায় লোকাল একটা রেস্টুরেন্টে। অনেক বছর পর ভালো খাবার দেখে চিয়ান পাগলের মতো খেতে থাকে। তখন সাইক্লোন জিজ্ঞেস করে, এত টাকা জমাচ্ছ কেন? চিয়ান তখন বলে, আমি একটা আইডি কার্ড বানাবো যাতে আমি এই হংকংয়ে সারা জীবন থাকতে পারি। আর তাছাড়া কি আপনি আমার এই আইডি কার্ডটা বানাতে সাহায্য করতে পারবেন? তখন সাইক্লোন বলে, আমি এই সিটির সামান্য সিকিউরিটি, এসবের কিছুই জানি না। তখন সে আরো বলে, এইভাবে বাইরে কষ্ট করে না থেকে আমি তোমাকে একটা ঘরের ব্যবস্থা করে দিচ্ছি। যতদিন আইডি কার্ড না বানাতে পারো ততদিন তুমি এখানে থাকতে পারো। সেই দিন সাইক্লোনের দয়া চিয়ান প্রথমবারের মতো একটা ঘর আর বিছানা পায়। আর সিনও ধীরে ধীরে চিয়ানের সাথে ফ্রেন্ডলি হতে শুরু করে। সেই রাতেই চিয়ান বহুদিন পর একটু ভালো করে ঘুমায়। কিন্তু পরদিন সকালে ডেলিভারি কাজ করতে গিয়ে চিয়ান দেখে তার পরিচিত সেই ছোট্ট মেয়েটা যার নাম ইস্যু, তার বাবা ছিল ভয়ঙ্কর মাদকাসক্ত। মাদকের টাকার জন্য সে প্রায় তার স্ত্রীকে খুবই মারধর করে। কিন্তু আজ সে একটু বেশি বাড়াবাড়ি করছিল। আর পরদিন সকালে সবাই দেখতে পায় ইস্যুর মা বৈদ্যুতিক তারে মৃত অবস্থায় ঝুলে আছে। চিয়ান দৌড়ে গিয়ে লাশা নিচে নামাতে থাকে। সাইক্লোন আর তার লোকেরাও ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছে গেছে। ইস্যু নিজের মাকে মরা অবস্থায় দেখে অঝরে কাঁদতে থাকে। এই দৃশ্য দেখে চিয়ান সাইক্লোনকে বলে, আমি জানি কে খুনি। কিন্তু সাইক্লোন শুধু বলে, এই ওয়াল সিটিতে মানুষ ভালো আসলেও ধীরে ধীরে খারাপ হয়ে যায়। সাইক্লোন কিছু না করলেও চিয়ান কিন্তু চুপ করে বসে থাকতে পারে না। সেদিন রাতে চিয়ান চোখ মুখ বেঁধে সেই লোকটাকে মারতে যায়। কিন্তু সেখানে গিয়ে সে দেখে তার আগেই মুখোশ পরা 3 জন ছেলে তাকে মারার জন্য উৎপেতে আছে। মুহূর্তেই 4 জন মিলে লোকটার উপর ঝাঁপিয়ে পড়ে আর খুবই ভয়ঙ্কর ভাবে মারধর করে। সে যখন এক পর্যায়ে আত্মরা হয়ে গেছে তখন সবাই সেখান থেকে কেটে পড়ে। আর এখানেই আমরা দেখি সেই 3 জন ছিল সিন, এভি আর মাস্টার। মাস্টার ছিল সাইক্লোনেরই লোক আর আজিব চিয়ানের সাথে তার প্রথম পরিচয়। সেই খুশিতে মাস্টার সবাইকে নিজের তরফ থেকে একটা পার্টি দেয়। সেই রাতে 4 জন মিলে সারা রাত বোর্ড গেম খেলে। এই রাত থেকে চিয়ানের সাথে সবার আসল বন্ধুত্ব তৈরি হয়। কিন্তু পরদিন চিয়ান যখন সাইক্লোনের সাথে হাঁটছিল, হঠাৎ সাইক্লোন বলে, আমি তোমাকে বলেছিলাম মারামারি থেকে দূরে থাকতে। চিয়ান বুঝতে পারে গতকালের ঘটনা সাইক্লোন অলরেডি জেনে গেছে। সে মাথা নিচু করে তার বসের কাছে ক্ষমা চায়। ঠিক তখনই টিভিতে একটা খবর চলছিল যেখানে ইউকে নাকি আবার হংকংকে চায়নার অংশ করে দিতে রাজি হয়েছে। কিন্তু তাদের এখন সবচেয়ে বড় সমস্যা ছিল এই কাওলন ওয়াল সিটি। আর এই সব খবরই সাইক্লোন টিভিতে দেখছিল আর এভি তার রুটিন অনুযায়ী চেক আপ করছিল। এভি একটু গম্ভীর গলায় বলে, বস শহরের বাইরে ভালো একটা ডাক্তার কাছে
যান, আপনার হার্টের অবস্থা আগের থেকে আরো খারাপ আর ফুসফুসের টিউমারটাও দিন দিন খারাপের দিকে যাচ্ছে, আজ থেকে আপনাকে সিগারেট ছেড়ে দিতে হবে। কিন্তু সে তার কোনো কথা না শুনে তাকে বলে টিউমারের কথা যেন সে কাউকেই না বলে। এখান থেকে বের হয়ে সে চলে যায় মিস্টার চাও এর বাড়ির দিকে। মিস্টার চাও ছিল হংকং এর সবচেয়ে প্রভাবশালী আর ধনী মানুষদের একজন। এই ওয়াল সিটিটা যে জায়গা গড়ে উঠেছে তার মধ্যে সবচেয়ে বড় অংশটাই তার ছিল, আর সেই বিল্ডিং গুলোর ভাড়া দেওয়ার জন্যই সাইক্লোন এখানে এসেছে। কথার মাঝে চাও বলে, তুমি জিমকে মেরে আমার জমিগুলো উদ্ধার করেছিলে ঠিকই, কিন্তু জিম আমার স্ত্রী আর সন্তান সবাইকে মেরে ফেলেছিল। এরপর সে আবার বলে, আজও তুমি জিমের ছেলেকে খুঁজে বের করতে পারলে না, যত তাড়াতাড়ি সম্ভব তাকে তুমি খুঁজে বের করো আর শেষ করো। এরপর সাইক্লোন সেখান থেকে এসে চ্যানের সাথে দেখা করে। সে চ্যানকে জিজ্ঞেস করে এখনো তার আইডি কার্ড ম্যানেজ হয়েছে কিনা। চ্যান তখন বলে, বস আমি আপনার কাছে কোথাও যাব না, আর আইডি কার্ডেরও আমার আর কোনো দরকার নেই। এই কথাগুলো শুনে সাইক্লোনের মুখটা ভারী হয়ে যায়। ঠিক তখনই অন্যদিকে মিস্টার চাওয়ের কাছে একজন অচেনা লোক ফোন করে এমন কিছু বলে যাতে চাওয়ের মুখ ফ্যাকাশে হয়ে যায়। এরপর আমরা দেখি মাস্টার, সিন, এভি আর চ্যান একসাথে বেরিয়েছে একটা দাওয়াতে অংশ নিতে। আসলে এই দাওয়াতটা দিয়েছিল মিস্টার চাও নিজেই। চ্যান অবাক হয়ে জিজ্ঞেস করে মিস্টার চাওটা আসলে কে। মাস্টার হেসে বলে, মিস্টার চাও এই ওয়াল সিটির অর্ধেকেরও বেশির মালিক, আর ওনার সবচেয়ে কাছের বন্ধু হলো আমাদের বস সাইক্লোন। আর আমরা যেহেতু বসের একদম কাছের লোক তাই আমাদের দাওয়াত দিয়েছে। চ্যান তখন সে ক্ষত দেয়ালের ব্যাপারে জিজ্ঞেস করলে মাস্টার বলে, এটা 30 বছর আগের এক বিভীষিকাময় গল্প, যখন এই ওয়াল সিটি একটা সোনার খনির মতো ছিল। হংকং এর সব গ্যাং এই সিটি দখল করার জন্য লড়াই করত। ঠিক তখনই লুই স্যাং এর গ্যাংয়ের সাথে আমাদের বস সাইক্লোনের যুদ্ধ শুরু হয়। লুই তখন জিম নামের এক ভয়ঙ্কর কিলারকে ভাড়া করে এনেছিল। এরপর জিম আর আমাদের বসের মধ্যে 7 দিন 7 রাত যুদ্ধ চলে। সাইক্লোনকে ধরার জন্য জিম মিস্টার চাওকে জিম্মি করে আর তার স্ত্রী সন্তান সবাইকে মেরে ফেলে। এমনকি আমাদের বসের সবচেয়ে কাছের মানুষ টাইগারের একটা চোখও নষ্ট করে দেয়। টাইগার ছিল মূলত সাইক্লোন বসের ডান হাত, আর মাস্টার হচ্ছে টাইগারের খাস লোক। যাই হোক, মাস্টার বলে শেষ পর্যন্ত সাইক্লোন বস এক ঘুষিতে জিমকে মেরে ফেলে, আর ওই যুদ্ধের দাগই আজও এই শহরের দেয়ালে লেগে আছে। এদিকে মিস্টার চাওয়ের সাথে দেখা করতে টাইগারও সেখানে এসে পৌঁছায়। তারা তিনজন মিলে সিদ্ধান্ত নেয় এই ওয়াল সিটিকে আরো কিভাবে উন্নত করবে। আর তখনই চ্যানরা সেখানে পৌঁছে যায়। সেখানে চ্যান একে একে সবার সাথে পরিচিত হয়। তারা যখন খাওয়া দাওয়া করছিল ঠিক তখনই সাইক্লোনের মাথার ভেতরে তার অতীতের কিছু স্মৃতি ভেসে ওঠে। আর এখানেই আমরা জানতে পারি সাইক্লোন আর জিম একসময় খুবই ভালো বন্ধু ছিল, কিন্তু ভাগ্যের নির্মম খেলায় জিমকে ভাড়া করেছিল সাইক্লোনের শত্রু লুইয়ের গ্যাং। সেই সময় আবার জিমের স্ত্রী ছিল গর্ভবতী। তবুও এত কাছের বন্ধু হওয়া সত্ত্বেও একদিন তাদের দুজনকেই নামতে হয় এক ভয়ঙ্কর যুদ্ধে। যুদ্ধের এক পর্যায়ে সাইক্লোন জিমকে বলে, আমার রাস্তা থেকে সরে যাও, আমি লুইকে শেষ করে দেব। কিন্তু জিম উত্তর দেয়, লুই আমার বস, তুমি যদি লুইকে মারতে চাও তাহলে আগে আমাকে মারতে হবে, আমি তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। দুজনেই বুঝে যায় এখানে একজনকে মরতে হবে। তখন জিম বলে, আমি মারা গেলে আমার স্ত্রী আর সন্তানকে তুই দেখে রাখবি। তখন সাইক্লোনও বলে, আর আমি যদি মারা যাই তাহলে চুল দাড়ি কাটা শিখে আমার সেলুনটা তুই চালাবি। এরপর দুজনে চোখ বেঁধে নেমে পড়ে এক মরণ খেলায়। আর এক পর্যায়ে জিম সেদিন মারা যায়। আর বন্ধুত্বের সেই শেষ কথা রাখতে সাইক্লোন জিমের স্ত্রী আর সন্তানকে মেনল্যান্ড চায়নাতে পাঠিয়ে দেয়। এরপর আমরা আবারও বর্তমানে ফিরে আসি। মাস্টার যখন টাইগারকে গাড়িতে তুলে দিচ্ছিল তখন মাতাল টাইগার হঠাৎ করে বলে ওঠে, মাস্টার, আমাদের চেনলক নামের একটা ছেলেকে খুঁজে বের করতে হবে। ওই ছেলেটা চায়না থেকে এখানে পালিয়ে এসেছে, আর সেই জিমের ছেলে। এরপর আমরা দেখতে পাই 2 দিন আগের এক ঘোড়ার রেস যেখানে মিস্টার বিগ অনেক টাকা বাজি ধরেছিল। ঠিক তখনই একজন রিয়েল এস্টেট কোম্পানির ম্যানেজার এসে বলে, ওয়াল সিটিটা আমাদের দখল করে দিতে হবে। পুরো শহরটা সরকারের কাছে বিক্রি করতে পারলে আপনি 100 কোটি টাকা পাবেন, আর আমি ওই পুরো এলাকায় একটা বিশাল বিল্ডিং এর প্রজেক্ট পেয়ে যাব। এই প্রপোজাল মিস্টার বিগের পছন্দ হয়, কিন্তু কিং প্রশ্ন করে সেখানে আমরা ঢুকবো কিভাবে, ওটা তো সাইক্লোনের এলাকা। ঠিক তখনই মিস্টার বিগ তার প্ল্যান বানাতে শুরু করে। প্ল্যান অনুযায়ী পরদিন সকালে সে মিস্টার চাওয়ের সাথে দেখা করে। সে বলে, আগে যা হয়েছে ভুলে যান, চলুন আমরা একসাথে বিজনেস করি। কিন্তু মিস্টার চাও বলে, এগুলো আমাকে বলে লাভ নেই, আপনি জানেন পুরো সিটিটাই সাইক্লোনের এলাকা, আর সাইক্লোনকে আমি নিজের ছোট ভাইয়ের মতো দেখি। মিস্টার বিগ তখন ধীরে ধীরে বলে, আপনি সাইক্লোনকে ভাই বলেন ঠিকই, কিন্তু সেই সাইক্লোনই আপনাকে ধোঁকা দিচ্ছে। এই বলেই সে চ্যানের একটা ছবি তাকে দেখায়। এই সব শুনে রাগে তার চোখ লাল হয়ে যায়। আর ঠিক সেই কারণেই মিস্টার চাও সেই দিন সাইক্লোন আর তার ছেলেদের দাওয়াত করেছিল। সে নিজ চোখে দেখতে চেয়েছিল চ্যানকে। কিন্তু পরদিন সকাল হতে না হতেই সিন, মাস্টার আর এভি দ্রুত চ্যানের কাছে এসে বলে, এখান থেকে দ্রুত পালাতে হবে। তারা জানায়, তুই যে কিলার জিমের ছেলে এই কথা সবাই জেনে গেছে। টাইগার আর মিস্টার চাও তোকে মারতে আসছে। এসব শুনে চ্যান সোজা চলে যায় সাইক্লোনের কাছে। তাকে গিয়ে জিজ্ঞেস করে, বস, আপনিও কি আমাকে তাড়িয়ে দেবেন? সাইক্লোন তখন তার বাবার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। তখন চ্যান বলে, আমি আমার জীবনে বাবাকে দেখিনি, ওনার সাথে কি হয়েছে তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আপনি আমাকে সবকিছু দিয়েছেন আর আমি আপনাকে ছেড়ে যেতে পারবো না। সাইক্লোন তবুও তাকে পালিয়ে যেতে বলে। এরপর সবাই যখন চ্যানকে নিয়ে বের হতেই যাবে ঠিক তখনই সেখানে মিস্টার চাও আর টাইগার এসে হাজির হয়। টাইগারকে দেখেই মাস্টারের বুক কেঁপে ওঠে। মিস্টার চাও সাইক্লোনকে বলে, তুমি কিভাবে আমাকে ধোকা দিলে? এইসব কথা শেষ হতে না হতেই টাইগার আর মিস্টার চাও এর লোকেরা চ্যানের উপর আক্রমণ করে। 10-15 জন একসাথে ঝাঁপিয়ে পড়লেও চ্যান একাই তাদের অবস্থা খারাপ করে দেয়। কিন্তু এরপরে টাইগার আসে। প্রথমে কিছু মার খেলেও চ্যান টাইগারকেও মারাত্মকভাবে আহত করে ফেলে। আর ফাইনালি এবার আসে মিস্টার চাও। সে একজন ভয়ঙ্কর কুংফু মাস্টার। চ্যান তার সামনে একেবারে টিকতে পারছিল না, একটার পর একটা শুধু মার খাচ্ছিল।
একটু দূরে সাইক্লোন তার লোকেরা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। মিস্টার চাও যখন তাকে মারতেই যাচ্ছিল ঠিক তখনই চ্যান তার সর্বোচ্চ শক্তি দিয়ে ফাইট ব্যাক করতে শুরু করে। সে মিস্টার চাওকে মারতে মারতে আধমারা করে ফেলে, হাতে ছুরি তুলে বলে আর এক পায়ে গলে আমি আপনাকে এখানেই মেরে ফেলবো। কিন্তু মিস্টার চাও চিৎকার করে বলে তোর বাবা আমার পুরো পরিবারকে মেরেছে আর আজ আমি যেভাবেই হোক তোকে মেরে আমি প্রতিশোধ নেব। এই কথা শুনে চ্যান তাকে মারতেই যাবে ঠিক তখনই সাইক্লোন এসে চ্যানকে ছুরি ফেলে দেয়। সে চিৎকার করে বলে এখান থেকে চলে যাও। এই কথা শুনে মিস্টার চাও আরো খেপে যায়, সাইক্লোনকে আঘাত করতেই যাবে ঠিক তখনই চ্যান দৌড়ে আসলে সেই ছুরি চ্যানের পেটে ঢুকে যায় আর সাথে সাথে সিন আর ডাবল ব্লেড মিস্টার চাওয়ের উপর ঝাঁপিয়ে পড়ে। তাকে মারতেই যাবে তখন সাইক্লোন তাদের থামিয়ে দেয়। সে চাওকে বলে যা হওয়ার হয়ে গেছে তাকে তুমি ছেড়ে দাও। এরপর চাও ওয়াল সিটি ছেড়ে বেরিয়ে মিস্টার বিগের সাথে দেখা করতে যায়, কিন্তু মিস্টার বিগ তখন ঘুমাচ্ছিল। তখন কিং সাহস করে মিস্টার চেয়ারে বসে বলে যা বলার আমাকেই বলুন। তখনই মিস্টার বিগ ঘরে ঢুকে কিংকে অপমান করে আর এই অপমান কিং এর গায়ে লাগে। সে মনে মনে শপথ নেয় একদিন এই চেয়ার সে যেভাবেই হোক দখল করবে। যাই হোক মিস্টার চাও সাইক্লোনের পুরো গ্যাংকে শেষ করার অফার দেয়, এর বিনিময়ে বিগ যা চাইবে তাই পাবে। লোভে মিস্টার বিগ রাজি হয়ে যায়। ওদিকে ওয়াল সিটির ভিতরে চ্যানের অবস্থা খুবই খারাপ। এভি বুঝতে পারে চ্যানকে বাঁচতে হলে এখনই হাসপাতালে নেওয়া দরকার। সাইক্লোন যখন চ্যানকে বের করার পরিকল্পনা করছিল তখনই খবর আসে মিস্টার বিগ ও তার দলবল নিয়ে নাকি এই সিটের দিকে তেড়ে আসছে। সে বুঝতে পারে কিছু একটা হতে যাচ্ছে। সে সবাইকে চ্যানের পাহারায় রেখে নিজেই এগিয়ে যায় তাদের আটকাতে, কিন্তু এভি সিনকে সাইক্লোনের পিছন পিছন পাঠিয়ে দেয়। এদিকে কিং তখন গুন্ডাদের নিয়ে পুরো ওয়ার্ল্ড সিটিতে তাণ্ডব চালাচ্ছিল। চ্যানের হদিশ পেতে সে সাধারণ মানুষকে টর্চার করতে থাকে আর এই খবর পেয়ে মাস্টার তার বস টাইগারকে বলে বস আজ আমাকে ক্ষমা করবেন, কারণ ছোটবেলায় মা বাবাকে হারানো এই অনাথকে সাইক্লোন বসই বড় করে তুলেছিল। আজ তার বিপদে আমি ঘরে বসে থাকতে পারবো না। মাস্টারের এই অনুগত দেখে টাইগারও অবাক হয়ে যায়। ওদিকে সাইক্লোন যখন কিং এর সামনে আসে তখন সে বলে মিস্টার চাও এই সিটির দলিলে সাইন করে দিয়েছে, এখন থেকে এই সিটি আমাদের। বিশ্বাস না হলে নিজের সেলুনে গিয়ে দেখো। সাইক্লোন সেলুনে ঢুকতে মিস্টার বিগ তাকে বলে চ্যানকে আমাদের হাতে তুলে দাও, নয়তো এই সিটিতেই তোমাদের পুঁতে ফেলবো। এদিকে এভি যখন চ্যানকে নিয়ে পালানোর চেষ্টা করছিল তখন কিং তার পথ আটকে দাঁড়ায় আর তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। অন্যদিকে সাইক্লোনের উপর মিস্টার বিগ অতর্কিত হামলা করে, সাইক্লোনকে মারাত্মকভাবে আহত করে ফেলে। সে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সিন এসে বিগের লোকদের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু কিং সামনে আসতেই শুরু হয়ে যায় আসল মারামারি। কিং এর শরীর যেন রক্ত মাংসের নয়। সিন তার ধারালো ছুরি দিয়ে আঘাত করলেও কিং এর চামড়ায় একটা আঁচড় পর্যন্ত লাগে না। উল্টো সুযোগ পেয়ে সেই সিনের হাতের চাটা আঙ্গুল কেটে দেয়। যন্ত্রণায় সিন যখন কাতরাচ্ছিল তখন কিং এগিয়ে যায় এভির দিকে। চ্যানকে কোলে নিয়ে এভি পালানোর চেষ্টা করলেও মিস্টার বিগ তাকে ধরে ফেলে। এভি জান প্রাণ দিয়ে লড়াই করলেও মিস্টার বিগের সাথে পেরে উঠছিল না। ঠিক তখনই রক্তাক্ত শরীর নিয়ে সাইক্লোন আবার চলে আসে আর বিগকে মারাত্মকভাবে মারতে থাকে। একদিকে সাইক্লোন আর মিস্টার বিগের লড়াই, অন্যদিকে এভি চ্যানকে নিয়ে পালাতে গিয়ে আবারও কিং এর সামনে পড়ে। কিংকে যতই মারা হোক না কেন সে যেন ব্যথাই পায় না। কিং এর সামনে এভি কোনো মতে টিকতে পারছিল না। মার খেতে খেতে তার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। কিং আর মাস্টার এলো কিংকে থামাতে পারে না। তারা বুঝতে পারে এই হারামি ড্রাগস নিয়ে নিজের শরীর লোহার মতো শক্ত করে ফেলেছে। ওদিকে সাইক্লোন আর মিস্টার বিগের লড়াই তখনও চলছিল। মিস্টার বিগ সাইক্লোনকে খুবই ভয়ানকভাবে মারতে থাকে। সাইক্লোন এমনিতেই আগে থেকে অসুস্থ আর এইভাবে মার খাওয়ার ফলে তার নাক মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়েছে। তাকে বাঁচানোর জন্য সে ডাবল ব্লেড এগিয়ে আসলো, মিস্টার বিগ তাকে ওখানে শেষ করে দেয়। এটা দেখে সাইক্লোনের মাথায় রক্ত উঠে যায়। সে নিজের শেষ শক্তি দিয়ে মিস্টার বিগকে এমন এক মারি দেয় যে বিগ আধমরা হয়ে যায়। বিগের অবস্থা দেখে কিং তেড়ে আসলে সাইক্লোন বুঝতে পারে এটাই শেষ সুযোগ। সে কিংকে এক দোকানের ভেতর ঠেলে দিয়ে শাটার আটকে দেয়। কিং ভেতর থেকে সাইক্লোনকে অনবরত ছুরি দিয়ে আঘাত করতে থাকে। সিন চিৎকার করে তার বসকে শাটার খুলতে বলে, কিন্তু সাইক্লোন শুধু একটা কথাই বলে যেভাবেই হোক চ্যানকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও। তার বসের এমন আত্মত্যাগ দেখে সিন চোখের জল মুছে চ্যানকে নিয়ে ওখান থেকে কোনো মতে পালিয়ে সেই সিটির বাইরে বের করে আনে। এরপর বাইরের সবাই চ্যানকে একটা হাসপাতালে ভর্তি করায়। এর কয়েকদিন পর মিস্টার বিগের সাথে যখন চাও দেখা করতে আসে তখন কিং বলে আরে বুড়ো এই সিটি তখন আমাদের, তোর দিন তো শেষ। আসলে কিং আগেই সিটির সব মালিকদের মেরে সিটি দখল করে নিয়েছিল। চাও রাজি না হওয়ায় কিং তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে কুকুরের খাঁচায় বন্দি করে রাখে। কিং এর মাথায় তখন টাকা আর ক্ষমতার নেশা। সে এই জায়গা দখল করে সরকারের কাছে চড়া দামে বিক্রি করার প্ল্যান করে। মিস্টার বিগ তখন সাইক্লোনের মায়ের খেয়ে রক্তপ্রেমী করছিল আর এই সুযোগটাই খুঁজছিল কিং। এক রাতে সে নিজের বসের উপরে আক্রমণ করে, তাকে শ্বাসরোধ করে মেরে ফেলে। এরপর পুরো সিটি দখল করে নিয়ে বসে এই কিং। সে পুরো সিটিতে গুন্ডামি শুরু করে দেয়। ওদিকে আমাদের চ্যান এখন একদম সুস্থ। পুলিশ যখন তার কাগজ চেক করে তখন দেখা যায় সে কোনো রিফিউজি না, বরং সে হংকং এর আসল নাগরিক। পুলিশ তাকে তার আইডি কার্ড বানিয়ে দিলে চ্যান মুক্ত হয়ে যায় আর বের হয়েই তার বুকে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। সে প্রথমে তার বন্ধুদের খুঁজতে শুরু করে। টাইগারের কাছ থেকে সে জানতে পারে ওরা নদীর পাড়ে একটা ভাঙ্গা বাড়িতে নাকি লুকিয়ে আছে। চ্যান গিয়ে দেখে সবার অবস্থা খুবই খারাপ, কারো পা ভাঙ্গা, কারো আঙ্গুল নেই, আবার কারোর পেটে ক্ষত। চ্যান যখন ওদের সেই প্রতিশোধের কথা বলে তখন মাস্টার আফসোস করে বলে ভাই এই পঙ্গু শরীর নিয়ে আমরা তার সাথে কিভাবে লড়াই করব। সেই রাতে চার বন্ধু মিলে অনেকদিন পর বোর্ড গেম খেলে, কিন্তু সবাই যখন ঘুমিয়ে পড়ে চ্যান ওই খেলার গুটিগুলো দিয়ে একটা প্ল্যান বানিয়ে ফেলে যে কিভাবে সেই ওয়াল সিটিতে সে হামলা করবে। পরদিন সকালে সে কাউকেই না জানিয়ে সে একাই বেরিয়ে পড়ে বদলা নিতে।
ওদিকে ওয়াল সিটিতে কিং তখন বিশাল উৎসব করছিল। সে এখন এই শহরের নতুন মালিক। চ্যান সেখানে চুপি চুপি ঢুকেই সবাইকে সতর্ক করে জায়গাটা খালি করে নেয়। এরপর চারদিকে ধোঁয়া ছড়িয়ে চ্যান অতর্কিত হামলা চালায়। সে একাই সবাইকে সাবার করে দিতে দিতে সোজা চলে যায় কিং এর সামনে। চ্যানকে এভাবে দেখে কিং তো পুরো থতমত খেয়ে যায়। চ্যান যখন কিংকে আক্রমণ করতেই যাবে ঠিক তখনই চারপাশ থেকে গুলিবর্ষণ শুরু হয়। ঠিক সেই সময় হিরোর মতো এন্ট্রি নেয় সিন, সাথে মাস্টার আর এভিও চলে আসে। এরপর চার বন্ধু মিলে কিং এর গুন্ডাদের উপর আজরাইলের মতো ঝাঁপিয়ে পড়ে। সিন আর মাস্টার একাই 20-25 জন গুন্ডাকে ধুলোয় মিশিয়ে দেয়। কিন্তু কিং ছিল এক অন্য লেভেলের শয়তান। সে দুই হাতে বন্দুক নিয়ে পাগলের মতো গুলি করতে থাকে। এভি একদিকে মারামারি করছিল আর চ্যানকে তাড়া করছিল কিং। এক পর্যায়ে তার হাতে ধরা পড়লে চ্যান খুবই মার খেতে থাকে। শত চেষ্টা করেও চ্যান ওই পাথরের মতো শক্ত কিং এর সাথে পেরে উঠছিল না। চ্যান যখন আত্মরা হয়ে গেছে তখন এভি তাকে বাঁচাতে আসে, কিন্তু কিং এর দানবীয় শক্তির কাছে এভিও টিকতে পারছিল না। ঠিক তখনই সিন আর মাস্টার বুদ্ধি করে তারা চারপাশ থেকে কিংকে দড়ি দিয়ে বেঁধে ফেলে আর চার বন্ধু মিলে কিংকে আশ্রাতে থাকে। ওরা বুঝে গিয়েছিল এই দানবটাকে নড়াচড়া করতে দিলেই বিপদ, কিন্তু কিং ছিল ভয়ানক খতরনাক। সে গায়ের জোরে সব দড়ি ছিঁড়ে ফেলে চারজনকে মেরে রক্তাক্ত করে দেয়। একদম শেষ মুহূর্তে চ্যান নিজের জীবনের মায়া ছেড়ে কিংকে জাপটে ধরে ছাদ থেকে লাফ দেয়। সিন তার বন্ধুকে এভাবে পড়তে দেখে সে দড়ি ধরে ফেলে। চ্যান আর কিং দুজনেই তখন বিল্ডিং এর সাথে ঝুলছিল। চ্যান চিৎকার করে সিনকে দড়ি ছেড়ে দিতে বলে, কিন্তু সিন কোনোভাবেই তার বন্ধুকে এভাবে ছেড়ে দিতে পারছিল না। আর এই সুযোগে কিং হাসতে হাসতে চ্যানকে ছুরি মারছিল। চ্যান যখন পাল্টা ছুরি মারতে যায় কিং কামড় দিয়ে ছুরিটা ভেঙে ফেলে। চ্যান তখন সর্বশক্তি দিয়ে ওই ছুরির ভাঙা অংশটা কিং এর মুখে গুজে দেয় আর ওটা গিলতে বাধ্য করে। এরপর কিং চ্যানকে লাথি মেরে নিচে ফেলে দিয়ে কোনো মতে আবার ছাদে উঠে আসে। ঠিক তখনই আশ্চর্যভাবে ভয়ানক বাতাস বইতে শুরু করে। সাইক্লোন বস যেন ঘূর্ণিঝড় হয়ে তাদের সঙ্গ দিতে এসেছে। এই প্রবল বাতাসের তোড়ে চ্যান উড়ন্ত পাখির মতো আবার ছাদে উঠে আসে। আর এবার তারা আসল ঘটনা বুঝে যায়। আসলে কিং এর বাইরে কোনো আঘাত করে লাভ নেই, ওকে মারতে হবে ভেতর থেকে। ওই যে ছুরির ভাঙা অংশটা কিং গিলেছিল ওটা ওর পেট চিরে বাইরে বেরোতে শুরু করে। এই সুযোগে চার বন্ধু মিলে কিং এর পেটে আর বুকে এমন ভাবে মারতে থাকে যার ফলে কিং এর কলিজা ইফর উফর হয়ে যায়। এরপর চ্যান সেই রক্তাক্ত ছুরিটা সিনের হাতে তুলে দেয়, কারণ সিন প্রতিজ্ঞা করেছিল সে নিজের হাতে বসের খুনের বদলা নেবে। সিন কোনো কথা না বাড়িয়ে সোজা ছুরিটা কিং এর বুকে গেঁথে দেয়। আর এখানেই তাদের সব প্রতিশোধের আগুন অবশেষে নিভে যায়। এরপর চার বন্ধু সিটির ছাদে বসে হারানো দিনগুলোর কথা ভাবতে থাকে। আর এই সুন্দর দৃশ্যের মধ্য দিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ হয়ে যায়। তো গাইস, এই ছিল আজকের ধামাকাদার এক প্রতিশোধের গল্প। আর এই চার বন্ধুদের তোমার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে বন্ধুদের শেয়ার করে দিতে ভুলবে না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আরো একটি অস্থির ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।